بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সাথে নামাজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মওলাই পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয় বলবার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন আমরা আজকে শাবান মাসের শেষ জুমায় উপনীত হয়েছি আর একদিন পরেই রমজান মুবারক শুরু হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছান এবং রমজান মাস সঠিকভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, শুধু আমাদের উপর না বরং আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরও আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ও ঈমানদার বান্দারা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেরূপভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আশা করা যায় যে তোমরা এই রোজা রাখলে মুত্তাকি হবে। তো পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ফরজ ছিল। এই আয়াতের তাফসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন পূর্ববর্তী উম্মত বলতে আল আম্বিয়া ওয়াল উমাম মিল্লাদুন আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী এবং যত উম্মত এসেছে সকলের উপরে রোজা ফরজ ছিল। সকলের উপরে এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন, সবাই রোজা রেখেছে। যত নবী এবং উম্মত দুনিয়াতে এসেছেন ইলা ইয়াউমিনা আমাদের পর্যন্ত সকলের উপর রোজা ফরজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। তবে রোজার ধরন ছিল ভিন্ন 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 রোজা ছিল। যেমন কোরআনে কারীমের সূরা মারিয়াম এর 26 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আসছে, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছিলেন। ওনার রোজাটা কেমন ছিল? উনি বলছেন যে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, এটা একটা ওনার রোজা ছিল। রোজার ধরন ভিন্ন ছিল। وَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا। যখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কোলে বাচ্চাটাকে নিয়ে আসতেছেন, বনি ইসরাইল জিজ্ঞাসা করলো, এই বাচ্চা তুমি কোথায় পেয়েছো? তখন বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, বলে আমি আল্লাহ তাআলার জন্য রোজার মান্নত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, বলে রোজার নিয়তটা কি? আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। সাওম, আমি রোজার মান্নত করেছি, তো রোজাটা হলো ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তোমরা যদি কথা বলতেই চাও তাহলে আমার কোলের বাচ্চার সাথে কথা বলো, বলেন সুবহানাল্লাহ। তো রোজার ধরন ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেক উম্মতের উপর, প্রত্যেক নবী এবং প্রত্যেক উম্মতের উপর রোজা ফরজ ছিল। এমনি ভাবে সংখ্যার দিক দিয়েও ভিন্নতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু 30টা রোজা দিয়েছেন। অন্যান্য উম্মতের উপর আরো কম বাস ছিল, কারোর উপর কম ছিল, কারোর উপর বেশি ছিল। তবে পূর্ববর্তী উম্মত যারা ছিলেন তারা এটার মধ্যে পরিবর্তন এনেছিল। অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মধ্যে বাড়াবাড়ি করেছে, আল্লাহ যেভাবে বলেছেন তার চেয়ে বেশি তারা রাখছে। আবার অনেকেই আছে ছাড়াছাড়ি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছিলেন তার চেয়ে কম তারা রেখেছে। এরকম বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আগেরকার উম্মত করেছিলেন। আর ইসলামেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথেই যে 30টা রোজা ফরজ করে দিয়েছেন, এটা করেন না। ইসলাম এমন একটি আদর্শ ধর্ম, এমন একটি গ্রহণযোগ্য এবং মধ্যম পন্থার ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রত্যেকটা হুকুম বান্দার জন্য যাতে কষ্টকর না হয়, এজন্য আগে রোজা 30টা রোজা আল্লাহ ফরজ করেন না। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে 20, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। এটা আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখের রোজা, এটাও এই রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখলেন বনি ইসরাইল তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? বলে, এই দিনে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন, এজন্য শুকরিয়াতান আমরা রোজা রাখি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি বললেন, তোমরা হযরত মুসাকে অনুসরণ করো, আর আমি মুসা যে আল্লাহর পয়গম্বর, আমিও ওই আল্লাহর পয়গম্বর, মুসা আমার ভাই, সুতরাং তোমাদের চেয়ে মুসাকে অনুসরণ করার বেশি উপযুক্ত আমরা। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই দিন রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার অনুমতি দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন। তো এই মুহররমের 10 তারিখের রোজাটা ফরজ ছিল এই রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে। তৃতীয় পর্যায়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসলমানরা রোজায় অভ্যস্ত হইল, প্রত্যেক মাসের 3টা রোজা, আইয়ামে বেইজের, মুহররমের 10 তারিখের রোজা, এই ধরনের রোজায় যখন মুসলমানরা অভ্যস্ত হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরির শাবান মাসে
কোরআনে কারীমের আয়াত নাযিল করে মুসলমানদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তবে যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়েছিল, বসেন সুন্নতের সময় দেওয়া হবে। যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়েছিল, ফরজ হওয়ার সময় রোজা একটু কঠিন ছিল, একটু কঠিন। কিরকম কঠিন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ততক্ষণ পর্যন্ত খাইতেন যতক্ষণ না ঘুমাইতেন। রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত খাইতেন, ঘুমানোর আগ পর্যন্ত বিবির সাথে মেলামেশা করতেন। যখনই ঘুমায় যাইতেন, ঘুমাইলে তাদের ওইটাই সাহারি হয়ে যাইত, ঘুমানোর সাথে সাথে খাওয়া দাওয়া করত একদম। পরের দিন আবার সূর্য ডোবার আগ পর্যন্ত এইভাবেই না খেয়ে থাকতেন। এটাই রোজা ছিল। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, কানু ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াতুনা আন-নিসাআ মা লাম ইয়ানামু ফাইদা নামু। আর যখন তারা রোজা ঘুমায় পড়তেন, তখন থেকেই রোজা শুরু হয়ে যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এভাবেই রোজা রাখতেন। রাতে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া দাওয়া, ঘুমাইলেই খাওয়া দাওয়া বন্ধ। এটা সাহাবায়ে কেরামদের জন্য কষ্টকর হয়ে যেত। অনেকে আগে ঘুমে যেতেন, দিনের বেলা সেই সারা রাত আবার সারা দিন। বিশেষ করে দুই সাহাবীর দুইটা ঘটনা, ওই দুই ঘটনাকে উল্লেখ করে, দুই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাটাকে আরো সহজ করে দিয়েছে। এক সাহাবীর নাম ছিল হযরত কায়েস ইবনে সিরমাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন কৃষক সাহাবী ছিলেন, সারাদিন মাঠে কাজ করতেন। মাগরিবের নামাজের পরে বিবিকে বলেছিলেন, তুমি আমার জন্য খাবারের আয়োজন করো। তো বিবি বলেছেন যে খাবার তো এখন প্রস্তুত নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসি। বিবি খাবার প্রস্তুত করে নিয়ে আসতেন। এসে দেখেন উনি সারাদিন ক্লান্ত ছিলেন, ঘুমায় পড়েছে। তাহলে সারাদিন ক্লান্ত না খাওয়া, আবার বিবি খানা নিয়ে আসলেন মাগরিবের পরে, এসে দেখেন ঘুমায় পড়েছে। আর আগেরকার দিনের রোজার নিয়ম ছিল ঘুমায় পড়লেই রোজা শুরু। পরের দিন যখন দুপুরবেলা ওনার শরীর ক্লান্ত হয়ে গেছে, উনি সেন্সলেস হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা বর্ণনা করা হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন বললেন এই অবস্থা, তখনই জিবরিল আমিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য খাওয়া এবং পান করাটাকে আরো সহজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। রোজার সময় তোমরা রাতের বেলা ততক্ষণ পর্যন্ত খানা এবং পিনা করতে পারবা, সুবহে সাদিকের আগ পর্যন্ত। যখন শুভ্র আবহাওয়া এবং কালো আবহাওয়ার মধ্যে পার্থক্য হয়ে যাবে, অর্থাৎ সুবহে সাদিকের আগ পর্যন্ত তোমরা খানা এবং পিনা করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিলেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। দ্বিতীয় ঘটনা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন ঘুমায় যাওয়ার পরে আবার যখন ঘুম ভেঙেছেন, তখন বিবির সাথে মেলামেশা করে ফেলেছেন রাতের বেলা। অথচ ওনাদের নিয়ম ছিল ঘুমায় গেলেই তো রোজা শুরু। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন যিনি হয়েছিলেন, পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। ওনার কাছে এটা অপরাধ মনে হয়েছে যে আমি ঘুমানোর পরে আবার রাতের বেলা আমার বিবির সাথে মেলামেশা করে ফেলেছি, আমার রোজার কি হালত।
তখন কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে, ও আমার হাবিব, আপনার সাহাবী হযরত ওমর আপনাকে মাসআলা জিজ্ঞাসা করতেছেন, আপনি জানাই দেন। উহিল্লা লাকুম, তাদের জন্য হালাল করা হয়েছে, লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রোজার রাতগুলোতে সুবহে সাদিকের আগ পর্যন্ত তাদের বিবির সাথে তারা মেলামেশা করতে পারবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা এই দুই ঘটনার প্রেক্ষিতে দুইটা আয়াত নাযিল করে আল্লাহ তাআলা সুবহে সাদিকের আগ পর্যন্ত বিবির সাথে মেলামেশা, সুবহে সাদিকের আগ পর্যন্ত খাওয়া দাওয়ার অনুমতি, খানা এবং পিনার অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিন। সুবহানাল্লাহ। এটা হলো রমজানুল মুবারকের রোজা পূর্ববর্তী উম্মত থেকে আমাদের পর্যন্ত আসার একটা সংক্ষিপ্ত ইতিহাস। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রমজানুল মুবারকে আরেকটা বিষয় ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের মধ্যে ইসলামের প্রথম যুগে আরেকটা সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন যে কেউ যদি রোজা রাখতে না পারে, যদি সম্পদশালী হয়, তাহলে ফিদিয়া অন্যকে দিয়ে রোজা রাখাইতে পারত। কোরআনে কারীমের একটা আয়াত ছিল, যখন ওই আয়াত নাযিল হলো, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, ওই আয়াত নাযিল এর প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম এটা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে যারা রোজা রাখতে পারতেন না, যাদের কষ্ট মনে হইতো, মিসকিনকে ফিদিয়া দিয়ে অন্য কাউকে দিয়ে রোজা রাখাইতেন। পরবর্তীতে সূরাতুল বাকারা আয়াত যখন নাযিল হয়ে গেল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যেই রমজানুল মুবারককে পাবে, সে ধনী হোক আর গরিব হোক, তারা যেন রোজা রাখে। এই আয়াত নাযিল হওয়ার পরে এই হুকুম রহিত হয়ে গেল যে না, মন চাইলেই যে তুমি টাকা দিয়ে আরেকজনকে রোজা রাখাইবা, ফিদিয়া দিয়ে দিবা, তুমি রোজা মুক্ত থাকবা, এটা করতে পারবা না। যারাই রমজানুল মুবারকে উপস্থিত হবে সকলকেই রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের রোজা আমাদের উপর প্রত্যেকের উপর ফরজ। আপনার সন্তানের বয়স যদি 10 বছর হয়, এখন থেকে আপনি রোজা রাখাবেন। 10 বছর হইলেই অনেকে বলে কি, আর তুমি এখন ছোট আছো, পরে রোজা রাখিও না। 10 বছর থেকে যেমন নামাজের হুকুম, রোজার হুকুম, রোজা রাখার অভ্যাস করা। রমজানুল মুবারকের ফজিলত তো অনেক। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনু আদম, বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব ইদাআফু হাসানাতু আশারু আমসালিহা, প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 গুণ করে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ইলা সাব'i যিফিন, ইলা সাব'i যিফিন, 70 পর্যন্ত। ইলা قال الله عز وجل الا الصوم, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রোজা ব্যতীত। فانه لي وانا اجزي بي, অথবা ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজযা বি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ রোজা যেহেতু আমার জন্য রাখা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে যা মন চায়, যেভাবে মন চায়, আমি তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আবার ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজযা বি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার প্রতিদান, যে রোজা রাখলো আমার জন্য, আমি তার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে সব কিছু আমার। जुदू मेरा तो सब मेरी, जमी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा कोई शई नहीं मेरी। আরেকটা ফজিলত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানুল মুবারকের রোজা হলো
ঢাল স্বরূপ। আসিয়ামু জুন্নাতুন মিনান নার, রোজা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে। বলে সুবহানাল্লাহ। আসিয়ামু জুন্নাতুন মিনান নার, রমজানুল মুবারকের রোজা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এজন্য রোজা রাখবো তো সবাই ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের রোজা রাখতেই হবে। রোজা না শুধু তারাবিও, 30টা রোজা 30টা তারাবি, এরকম না যে রমজান শুরু হয়ে গেল প্রথম 5 দিন প্রথম 10 দিন তারাবি পড়বো, আবার শেষের দিকে আইসা 27 রাত থেকে শুরু করে শেষ করে দেব, মাঝখানে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 38 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মুবারকের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাযা আলাইকুম সিয়াম রমাযান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজা তোমাদের উপর ফরজ করেছেন। ওয়া সানামতু লাকুম কিয়ামাহু, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপর সুন্নাত করেছি কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবিহ। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে তারাবির নামাজ পড়বে এবং দিনের বেলা রোজা রাখবে, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি তার গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল সে যেরকম মাসুম হয়ে গিয়েছে। তারাবি এবং রোজা যদি সওয়াবের উদ্দেশ্যে ঈমানের সাথে রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মাসুম করে দিবেন তাকে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের নেক আমল আমাদেরকে করতে হবে। তো রমজান মুবারকের আমল কি কি আমল আমরা করব? 1 নম্বর আমল হলো চাঁদ দেখতে হবে। আমরা তো এখন ক্যালেন্ডার পাইছি বাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এটা একটা সুন্নাহ। এজন্য চাঁদ দেখার সুন্নতটা পালন করব, সবাই চাঁদ দেখার চেষ্টা করব। এটা একটা সুন্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এজন্য আমরা 1 নম্বর আমল রমজান মুবারকের চাঁদ দেখার চেষ্টা সবাই করব। 2 নম্বর যেটা আমি বললাম হাদিসের মধ্যে, রোজার সাথে সাথে তারাবিহ অবশ্যই পড়ব। 3 নম্বর আমল হলো রমজানুল মুবারকে কোরআন কারীমের তেলাওয়াত বেশি করব। কারণ কোরআন কারীম কোন মাসে নাযিল হয়েছে? রমজানুল মুবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 6 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন প্রত্যেক রমজানে এসে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান, রমজানের প্রত্যেক রাতে নবীজির কাছে জিবরিল আমিন আসতেন। ফায়ুদারিসুল কোরআন, এবং জিবরিল আমিন এবং নবীজি তারা কোরআন কারীমের দাওয়াত করতেন, কোরআন কারীম শোনাশুনি করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারকে নবীজিও কোরআন কারীম বেশি তেলাওয়াত করতেন। আমাদের উচিত এখন থেকে টার্গেট করা, গত রমজানে যদি 1 খতম হয়, এবার 2 খতম 3 খতম চেষ্টা করা। প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআন পড়ব। যারা কম পারি সূরা যেগুলো বেশি করে ওগুলো বেশি বেশি পড়তে থাকে। সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়েন বেশি। একবার পড়লে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 30 পারা। এর অর্থ এটা না যে আপনি কোরআন শরীফ পড়তে পারেন এটা বাদ দিয়ে শুধু সূরা ইখলাস পড়লেন। যদি না পারেন কোরআন কারীম পড়া চেষ্টা করবেন শেখার জন্য। আমি গত শবে বরাতের রাতেও আমি বলেছিলাম যে কোরআন শেখার জন্য চেষ্টা করি, এটা অবশ্যই শিখতে হবে। নামাজ যেরকম ফরজ, নামাজ সহিহ হয় পরিমাণ কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে শিক্ষা করা ফরজ। কিন্তু শয়তান আমাকে এমন ভাবে ধোঁকায় ফেলে রাখছে, নামাজ পড়তেছি মাশাআল্লাহ সারা জীবন, কিন্তু নামাজ যে সহিহ হইতেছে না এটার কোনো খবর নেই। আল্লাহু আকবার। আরেকটা আমল রমজানুল মুবারকে, সেটা হলো, অনেকগুলো আমল আছে, আজকে 5টা আমলের কথা আমি বলে যাচ্ছি। কোরআন কারীমের তেলাওয়াত 4 নম্বর আমল।
পাঁচ নম্বর আমল হলো রমজানুল মুবারকে অন্যকে ইফতারি করানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল অনেক ফজিলত এর কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। নবীজি বলেন, কোন ব্যক্তিকে কোন মুসলমান যদি ইফতারি করায় তাহলে সে পূর্ণ একটা রোজার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। যাকে যেই রোজাদারকে ইফতারি করাইলো ওই রোজাদারের কোনো সওয়াব কমানো হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকে আমি ইফতারি করাইলাম তার রোজার কোনো সওয়াব কমানো হবে না, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমাকে পূর্ণ একটা রোজার সওয়াব দিয়ে দিবে। এক নম্বর ফজিলত, চারটি উপকার হবে। কোন মুসলমানকে ইফতারি করাইলে কয়টা লাভ হবে? চারটা লাভ। এক নম্বর হলো, যেই রোজাদারকে আমি ইফতারি করাইলাম তার রোজার সমপরিমাণ সওয়াব আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে, এই ইফতারি করানোটা তার গুনাহ মাফের কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর লাভ, আমি যদি কোনো মুসলমানকে ইফতারি করাই তাহলে আমার গুনাহ মাফ হয়ে যায়। মুসলমানের যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান? লাভবান। সফল কাম, বেশি বেশি যত খাও ইফতারি করা ইত্যাদি, কারণ আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহু আকবার। তিন নম্বর ফজিলত, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি কত টাকা পয়সা আমরা নষ্ট করি, অপর মুসলমানকে ইফতারি করার দ্বারা যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা ওসিলা হয়, মাধ্যম হয়, তাহলে দরকার আছে কি আছে না? আছে। চার নম্বর, অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আসকা সাইমান। যে ব্যক্তি কোন রোজাদার পিপাসার্ত রোজাদারদেরকে পানি পান করাবে, শরবত পান করাবে, পানি পান করাবে, মিষ্টি পানি পান করাইলে বা সাধারণ পানি আপনি পান করাইলে, সাকাল্লাহু মিন হাউজি শারবাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার থেকে এমন পানি তাকে পান করাবেন, লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে কোনোদিন আর পিপাসার্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর লাভ, কোন রোজাদারকে যদি আমরা পান করাই, পানি হোক শরবত হোক যেটাই পান করাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, যেই পানি পান করার পরে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4টা লাভ আছে রমজানের রোজাদারকে ইফতারি করাইলে। এই 4টা লাভ আমাদের দরকার আছে কি আছে না? কাদের কাদের দরকার? হাত উঠে দেখেন।